আপনারা চিনেন তো নাকি? আলাপ নাই করবেন আমার লোকে মারতে শিডিউল দিবেন তারপরে আমি সময় দেবো মোবাইল
ঠিক আছে ঠিক আছে 557 সারা পাশে দেন যেভাবে বেড়ে গেছে ঠিক আছে তারপরে এটা কোনো হাওয়া তো না দিয়ে আজকানাটা পাই নিয়ে যাবেন ওরের সংখ্যা 584 জানাচ্ছি সুগান আনছেন না 345 না ওরের সংখ্যা আমি যে টোকেন দেখতেছি এটা দিও রেখে দিই স্যার এটা আমার মন লাগছে জানলে সব শেষ আস্তে আস্তে লাইনে থাকেন লাইনে থাকেন লাইনে থাকেন লাইনে থাকেন লাইন পাবেন না আস্তে আস্তে এই যে আমরা কষ্ট পেতাম না কত পারবো
আপনারা চিনেন তো নাকি? আলাপ নাই দরকার নেই, আমার লোকে মারতে হলে শিডিউল দিবার, তারপরে আমি সময় দেবো। মোবাইল
ঠিক আছে ঠিক আছে 557 সারা হাসিলে যেভাবে টেনে দিচ্ছে ঠিক আছে তারপরে বাস এটা এরকম হাওয়া তো বানা দিয়া আজকানাটা বাইনে দেন আস্তে আস্তে লাইনে থাকেন লাইনে থাকেন লাইনে থাকেন লাইনে থাকেন লাইন ভাঙেন না আস্তে আস্তে এই যে না তো পারবো
আপনারা চিনেন তো নাকি? Jiwa only media nalla. Jiwa only media wa. আলাপ নাই দরকার নেই। Immediately আপনি শিডিউল দিবেন, তারপরে আমি দিন সময় দেবো। এই কর্মকাল যে ফেসবুকে ঢুকে থাকে। দর্শক, সিলেটে এক আসনের ফলাফল কিছুক্ষণ পরপরই আমাদের হাতে এসে পৌঁছেছে। আপডেট হচ্ছে নতুন নতুন কেন্দ্রের তথ্য আমরা হাতে পাচ্ছি এবং এখন পর্যন্ত সিলেট এক আসনের যে নির্বাচনী ফলাফল রয়েছে নির্বাচনের সেই নির্বাচনী আসনের 106টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এখানে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এছাড়াও সিলেটের যে অন্যান্য আসনগুলি রয়েছে, সিলেট 4 আসন, সেখানে ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী তিনি বেশ বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এবং সিলেট 6 আসনে ধানের শীষের প্রার্থী আমরান আহমদ চৌধুরী তিনিও এগিয়ে রয়েছেন। সিলেট 3 আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালিক তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন এবং সিলেট 2 আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াস লুনা তিনিও এগিয়ে রয়েছেন এবং খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে আমরা দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীরা উচ্ছ্বসিত এবং তারা একের পর এক যে ফলাফল আসছে সেটি আপনাদেরকে আমরা আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত সিলেটের অর্থাৎ সিলেটে এক আসনে যে 106টি আসনের নির্বাচনী ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে 106টি কেন্দ্রের। সেক্ষেত্রে এই 106টি কেন্দ্রে সিলেট এক আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন 95,276 ভোট। ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন সিলেট এক আসনে 106টি কেন্দ্রে 95,276 ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন 62,510 ভোট এবং এখানে কিন্তু বেশ 32 থেকে 34,000 ভোটের ব্যবধানে কিন্তু ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি এগিয়ে রয়েছেন। এবং যদি আপনাদেরকে সিলেট 6 আসনের কথা বলি, সেই আসনটিতে বেশ
হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যে। সেখানে ধানের শীষের প্রার্থী ইমরান আহমদ চৌধুরী তিনি এগিয়ে রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 6 আসনের 95টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেক্ষেত্রে ইমরান আহমদ চৌধুরী 95টি কেন্দ্রে পেয়েছেন মোট 57,130টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 48,328 ভোট। এই আসনটিতে ধানের শীষ এগিয়ে রয়েছে। সিলেট 1 আসনের ধানের শীষ এগিয়ে রয়েছে এবং সিলেট 5 আসনের কথা যদি বলি, সিলেট 5 আসনে এখন পর্যন্ত 77টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। যেখানে খেজুর গাছ প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 9,533 ভোট। সিলেট 5 আসনে 77 কেন্দ্রের মধ্যে খেজুর গাছ প্রতীকের প্রার্থী পেয়েছেন 9,533 ভোট। দেওয়ালঘড়ি প্রতীকের প্রার্থী পেয়েছেন 22,680 ভোট এবং ফুটবল প্রতীকের প্রার্থী পেয়েছেন 14,977 ভোট। সিলেট 2 আসনের কথা আপনাদেরকে বলতে চাই, সেক্ষেত্রে মোট 52টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে ধানের শীষ মনোনীত প্রার্থী, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইলিয়াস পত্নী লুনা তিনি পেয়েছেন 44,775 ভোট এবং দেওয়ালঘড়ি প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন 14,543টি ভোট। এবং সিলেট 3 আসনের কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, সেই আসনটিতেও কিন্তু বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ মালিক তিনি এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে তিনি 23,267টি ভোট পেয়েছেন 28টি কেন্দ্রের যে প্রাপ্ত ফলাফল সে অনুযায়ী। সিলেট 3 আসনে ধানের শীষের প্রার্থী এম এ মালিক তিনি পেয়েছেন 23,267 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকে রাজু তিনি পেয়েছেন 13,831 ভোট। এবং সিলেট 4 আসনের কথা আপনাদেরকে বলতে চাই, সিলেট 4 আসনে 43টি ভোট কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। সেখানেও ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী তিনি 48,299টি ভোট পেয়ে কিন্তু এগিয়ে রয়েছেন। এই আসনটিতে জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 17,646টি ভোট। অর্থাৎ সিলেটের যে কয়টি আসন রয়েছে সেখানে শুধুমাত্র 5 আসন বাদে প্রত্যেকটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা তারা কিন্তু বেশ এগিয়ে রয়েছেন। এবং বিশেষ করে সিলেট 1 আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। আমরা তার প্রধান নির্বাচনী কার্যালয়ে আছি, এখান থেকে কিন্তু আনঅফিসিয়াল যে ফলাফল নির্বাচনের সেই ফলাফল ঘোষণা করছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। সিলেট 1 আসন খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে এখানে তারা কিছুক্ষণ পরপরই কিন্তু ফলাফল ঘোষণা করছেন এবং 1 আসনের 106টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। এখনো বেশ কিছু কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে। এই যে 106টি কেন্দ্রের ফলাফল, তার মধ্যে খন্দকার আব্দুল মুক্তাদির তিনি কিন্তু বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, 95,276টি ভোট পেয়েছেন এবং ধানের শীষের প্রার্থীর যে নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান তিনি পেয়েছেন 62,510 ভোট। এখানে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি এগিয়ে রয়েছেন এবং আমরা আছি তার প্রধান নির্বাচনী কার্যালয়ে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আরো একটি আপডেট পাবো। আপনারা দেখছেন হিসেব নিকেশ করছেন যে সকল কর্মকর্তাদের আছে, দায়িত্বপ্রাপ্তদের কাছে যে ফলাফল আসছে সেটি তারা কিছুক্ষণ পরপরই আপডেট দিচ্ছেন এবং হয়তো কিছুক্ষণের মধ্যে আরো কিছু কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছবে, যে ফলাফলগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই এখানে কিন্তু এখনো হিসেব নিকেশ চলছে। সেই হিসেব নিকেশ অনুযায়ী ধানের শীষের প্রার্থীর যে বাকি কেন্দ্রগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু কিছুক্ষণের মধ্যে আরো বেশ কিছু কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছবে। তো এখন পর্যন্ত যেটা বলা চলে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সিলেটের সবকটি আসনে 5 আসনটি বাদে সিলেট বিএনপির যে জোট সেই আসনটিতে পাচ্ছে তাদের জোট মনোনীত প্রার্থী কিছুটা পিছিয়ে রয়েছেন। তাছাড়া অন্যান্য আসনগুলোতে ধানের শীষের প্রার্থীরা কিন্তু বেশ এগিয়ে রয়েছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর যে ভোট গ্রহণ সেটি নিয়ে ধানের শীষের প্রার্থীরা এবং একই সাথে অন্যান্য যে সকল নির্বাচনী দলের প্রার্থীরা ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় তারা রয়েছেন। কবে নাগাদ আসলে
প্রত্যেকটি বা সব কয়টি কেন্দ্রের ফলাফল আসবে তখনই কে চূড়ান্ত বিজয় লাভ করেছেন এই আসনগুলোতে সেটি জানা যাবে। তবে সিলেট জুড়ে এখন একটি ধানের শীষের আমরা রব দেখতে পাচ্ছি। নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্র থেকে তাদের কাঙ্ক্ষিত সেই ফলাফলটি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সেই ফলাফলটি নিয়ে বিজয় উল্লাস করতে করতে তারা কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে পৌঁছাচ্ছেন এবং কিছুক্ষণ পরপরই সেই ফলাফলটি আপডেট করা হচ্ছে এবং নতুন ফলাফল আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা দেখছি হিসেব নিকেশ চলছে, আরো বেশ কিছু আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এখনো কিন্তু বলা যাচ্ছে না কে হচ্ছেন নিশ্চিত করে সিলেটে 1 আসনের কাণ্ডারি, কেননা এখনো বেশ কিছু আসনের ফলাফল কিন্তু বাকি রয়েছে। যদিও ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এখনো বিপুল ভোটে এগিয়ে রয়েছেন, তারপরেও চূড়ান্ত ফলাফলের জন্য হয়তো আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে ঘন্টা খানেকের মধ্যেই যে চূড়ান্ত ফলাফল অর্থাৎ সবগুলো কেন্দ্রের ফলাফল তাদের হাতে এসে পৌঁছাবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসনে কে নির্বাচিত হচ্ছেন, কে হচ্ছেন আগামীর কাণ্ডারি সেটি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে। এবং অন্যান্য যে আসনগুলো সেগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা ফলাফল পাচ্ছি এবং সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং সিলেট বিভাগের যে আরো একটি আলোচিত আসন, সেখানে বলতে চাই সুনামগঞ্জ 2 আসন, যেখানে আসলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অত্যন্ত হেভি ওয়েট একজন প্রার্থী ছিলেন শিশির মনির, তিনিও কিন্তু সেই আসনটিতে পিছিয়ে পড়েছেন। সেই আসনটিতে অর্থাৎ সুনামগঞ্জ 2 আসনে মোট ভোট কেন্দ্র ছিল 111টি, এর মধ্যে 41টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীক পেয়েছেন 35,538 ভোট। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন 16,838 ভোট। অর্থাৎ এই আসনটিতে অর্থাৎ জামায়াতের হেভি ওয়েট প্রার্থী থাকার পরেও সুনামগঞ্জ 2 আসনে বিএনপি ধানের শীষ নিয়ে গিয়ে আছে, সেক্ষেত্রে যেমনটা আমরা দেখছি। এবং সিলেট 6 আসনের কথা যদি আপনাদেরকে আবারও বলি, নতুন যে তথ্য 96টি আসনের ফলাফল সিলেট 6 আসন আমাদের হাতে এসে পৌঁছেছে। এখানে ধানের শীষের প্রার্থী ইমরান আহমদ চৌধুরী, তিনি 57,130 ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, তিনি পেয়েছেন 48,328 ভোট। এবং সিলেট 1 আসনের কথা তো আপনাদেরকে বললামই, সেই আসনটিতে 106টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে 106টি কেন্দ্রের মধ্যে সিলেট 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন 95,276 ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন 62,510 ভোট। সিলেট 5 আসনের কথা যদি বলি, প্রাপ্ত কেন্দ্রের ফলাফল 77টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং যেখানে আমরা দেখছি খেজুরগাছ প্রতীকের প্রার্থী পেয়েছেন 9,533 ভোট, দেওয়ালঘড়ি প্রতীকের প্রার্থী পেয়েছেন, নতুন আপডেট এসেছে দর্শক আমরা আপনাদেরকে নতুন একটি তথ্য নিশ্চয়ই আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধানের শীষ প্রার্থী আমাদের হাতে 127টি সেন্টারের ফলাফল ধানের শীষ পেয়েছেন 1,11,246, 1,11,246, দাঁড়িপাল্লা পেয়েছে 73,907, দাঁড়িপাল্লা পেয়েছে 37,432 ভোটে এখনো কিন্তু ধানের শীষ এগিয়ে রয়েছে 37,432 ভোটে। সিলেটে 1 আসনে ধানের শীষ এগিয়ে রয়েছে 37,432 ভোটে, 37,432 ভোটে ধানের শীষের প্রার্থী সিলেটে 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, তিনি এগিয়ে রয়েছেন। সেই ফলাফলটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে শুনছিলাম। বলতে চাই মোট 127টি আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে
এবং সেখানে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন 1,73,907টি ভোট। 1,73,907টি ভোট পেয়েছেন সিলেট 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির, যেমনটি আপনাদেরকে বলছিলাম। এবং একই সাথে এখানে জামায়াতের প্রার্থী পেয়েছেন দর্শক শুনছিলেন সিলেট 1 আসনে মোট প্রাপ্ত আসন হচ্ছে 127। এখন 127টি আসনের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন 1,00,000 11,000 দুঃখিত 1,11,000 ভোট পেয়েছেন ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। 1,11,127টি কেন্দ্রের ফলাফল 1,11,000 1,11,244টি ভোট পেয়েছেন। 1,11,244টি ভোট পেয়েছেন সিলেট 1 আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সেক্ষেত্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, তিনি পেয়েছেন 73,960টি ভোট। 73,960টি ভোট পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। 73,907 ভোট পেয়েছেন। সেক্ষেত্রে আমি যদি ভোটে এগিয়ে অর্থাৎ ধান সেক্ষেত্রে 37,402 ভোটে এগিয়ে রয়েছে ধান। 37,402 ভোটে ধান এগিয়ে রয়েছে। 37,402 ভোটে কিন্তু সিলেট 1 আসন এখন পর্যন্ত ধানের শীষে এগিয়ে রয়েছে। দর্শক, আমাদের হাতে সর্বশেষ যে আপডেটটি এসে পৌঁছেছে, সিলেট 1 আসনে 127টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেখানে ধানের শীষ পেয়েছে 1,11,244 ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে 73,907টি ভোট। এবং এই 1 আসনে 127টি কেন্দ্রের যে প্রাপ্ত ফলাফল, সেখানে 37,402 ভোটের ব্যবধানে কিন্তু ধানের শীষে গিয়ে রয়েছে। দর্শক, আমরা সরাসরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে আছি আমরা, এবং সেখানে কিছুক্ষণ পরপরই কিন্তু ফলাফল আপডেট হচ্ছে। এবং বিএনপি এখন পর্যন্ত 127টি কেন্দ্রের যে ফলাফল আছে, সেই 127টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে আনঅফিসিয়াল যে ফলাফল, সেটিতে বিএনপি কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে 37,402 ভোটের ব্যবধানে। সিলেট 1 আসনে 37,402 ভোটের ব্যবধানে বিএনপি এখন পর্যন্ত এগিয়ে আছে। এবং মোট 127টি আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ধানের শীষ প্রতীকে খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন 1,11,244 ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন 73,907 ভোট। এবং এই আসনটিতে অর্থাৎ সিলেটে 1 আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি 37,402 ভোটের ব্যবধানে কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছেন। দর্শক, অন্যান্য আসনগুলোর আপডেট আপনাদেরকে দিচ্ছিলাম। সেক্ষেত্রে একটু বলে রাখতে চাই, অন্যান্য যে আসন রয়েছে সিলেটের, অর্থাৎ সিলেট 4 আসনের সর্বশেষ তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। সিলেট 4 আসনের মোট 125টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। সেখানে 1,41,680 ভোট পেয়েছেন ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সিলেট 4 আসনে। এবং সিলেট 4 আসনে তিনি কিন্তু বিপুল ভোটে এগিয়ে আছেন, যেখানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 49,826 ভোট, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী আরিফুল হক চৌধুরী তিনি পেয়েছেন 1,41,680টি ভোট। অর্থাৎ সিলেটের প্রায়
সব কয়টি আসনে 5 নম্বর আসন বাদে বাকি সব কয়টি আসনে ধানের শীষের প্রার্থীরা কিন্তু বিপুল ভোটের ব্যবধানে তারা এগিয়ে আছেন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, সিলেট 6 আসন, আমাদের কাছে যে তথ্য আছে 96টি আসনের ফলাফল আমরা এখন পর্যন্ত পেয়েছি। এই আসনটিতে ধানের শীষের প্রার্থী এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 48,328 ভোট সিলেট 6 আসনে 96টি কেন্দ্রে, এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইমরান আহমেদ চৌধুরী তিনি 96টি আসনের যে প্রাপ্ত ফলাফল সেখানে 57,130টি ভোট পেয়েছেন। এটি আনঅফিসিয়াল ফলাফল, এটি বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল। সরকারি ফলাফল হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে আমাদের হাতে পৌঁছাবে। তো দর্শক, আপনারা শুনছিলেন আসলে সিলেট 1 আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি কিন্তু এখনো বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন। তিনি সিলেট 1 আসনে মোট 127টি আসনের ফলাফল আমরা পেয়েছি। সেখানে ধান 1,11,244 ভোট পেয়েছে, দাঁড়িপাল্লা পেয়েছে 73,907 ভোট। ধান এগিয়ে আছে সিলেট 1 আসনে 37,402 ভোট বেশি পেয়ে। সিলেট 4 আসনের আরো একটি ফলাফল, আরো একটি আপডেট আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে আমরা দেখছি 172টি কেন্দ্রের ফলাফল। সিলেট 4 আসনের 172টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, সিলেট 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে 1,41,680 ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে সিলেট 4 আসনে বিএনপি অর্থাৎ ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী তিনি পেয়েছেন 1,41,680 ভোট, এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় স্থান অবস্থান করে আছেন, তিনি পেয়েছেন 49,862 ভোট। সিলেট 4 আসনে আমরা ইতিমধ্যেই 125টি আসনের ফলাফল 172টি কেন্দ্র রয়েছে এবং 125টি আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সিলেট 4 আসনে 125টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। সেখানে 125টি আসনের কেন্দ্রে আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন, তিনি পেয়েছেন 1,41,680 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 49,826 ভোট। এবং সিলেট 1 আসনে কিন্তু প্রায় অনেকগুলো কেন্দ্রের ফলাফলই আমাদের হাতে এসে পৌঁছেছে। সেক্ষেত্রে বলতে চাই 127টি কেন্দ্রের ফলাফল সিলেটে 1 আসনে আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে 1,11,244 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির এবং 73,907 ভোট পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। সিলেট 4 আসন 125টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। ধানের শীষে এগিয়ে রয়েছে 1,41,680 ভোট পেয়ে আরিফুল হক চৌধুরী এগিয়ে আছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন 49,826 ভোট। এবং সিলেট 6 আসনের নিশ্চয়ই একটি আপডেট কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে এসে পৌঁছবে, আর হয়তো ঘন্টা খানেকের মধ্যেই আমরা সিলেট 1 আসন সহ সিলেটের যে অন্যান্য 6টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোর ফলাফল আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই আসনগুলোর ফলাফল পেয়ে যাব, তখন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এরই মধ্যে কিন্তু আমরা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখছি, তারা মিছিল সহকারে সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের নির্বাচনী অফিসে তারা আসছেন এবং তারা সেক্ষেত্রে আনন্দ মিছিল করছেন, বিজয় মিছিল করছেন, উল্লাস করছেন করে কিন্তু তাদের বিজয়কে উদযাপন করতে চাচ্ছেন। তবে এখনই চূড়ান্ত বিজয় বলা যায় না, যেহেতু এখনো অনেক সময় বাকি আছে, এখনো বেশ কিছু কেন্দ্রের ফলাফল বাকি আছে। সেই ক্ষেত্রে চূড়ান্ত ফলাফলের জন্য আরো ঘন্টা খানেকের মতো অপেক্ষা করতে হবে, যেখানে আসলে 1 ঘন্টার মতো পরেই প্রত্যেকটি আসনের ফলাফল হাতে আসলেই কে আসলে সিলেট 1 আসনের কান্ডারি হতে যাচ্ছেন, সিলেট 1 আসনের গণমানুষের নেতা হতে যাচ্ছেন, সিলেট 1 আসনের আপামর জনতারা দায়িত্ব নিতে যাচ্ছেন, সিলেট থেকে সংসদে নেতৃত্ব দিবেন, সেটি আসলে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত কিছুক্ষণ পরপরই আমরা আসলে ফলাফলটি আপডেট করার চেষ্টা করছি, কিছুক্ষণ পরপরই আমাদের হাতে ফলাফল আসছে এবং সেই ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাদেরকে বলতে চাই সিলেট 6 আসনের কথা। 6 আসনে এখন পর্যন্ত 96টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। 57,130 ভোট ধানের শীষ প্রতীক নিয়ে ইমরান আহমেদ চৌধুরী পেয়েছেন এবং
48,328 ভোট পেয়েছেন দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী। সেই সাথে সিলেট 5 আসনে 77টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সেখানে খেজুরগাছ প্রতীকের প্রার্থী 9,533 ভোট পেয়েছেন। দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন প্রার্থী 22,680 ভোট এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী তিনি চাকসু মামুন, তিনি পেয়েছেন 14,977টি ভোট। এবং সিলেট 2 আসনের এখন পর্যন্ত 52টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে ইলিয়াস পত্নী লুনা বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তিনি পেয়েছেন 44,775 ভোট এবং দেওয়ালঘড়ি প্রতীকের প্রার্থী পেয়েছেন 14,543 ভোট। এখানেও কিন্তু বিএনপি এগিয়ে রয়েছে, লুনা তিনি এগিয়ে রয়েছেন। এবং সিলেট 3 আসনের কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম। সিলেট 3 আসনের আসলে বেশ কয়েকটি আসনের কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। 28টি কেন্দ্রের ফলাফল এসেছে। সেক্ষেত্রে 23,267 ভোট পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ মালিক এবং রিকশা প্রতীকের প্রার্থী পেয়েছেন 13,831 ভোট। এবং কিছুক্ষণের মধ্যেই বাকি ভোটগুলো আমাদের হাতে এসে পৌঁছবে। আজকে 12 ফেব্রুয়ারি সকাল 7:30টায় ঠিক 7:30 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর ভোট গ্রহণ সিলেট সহ পুরো দেশে শুরু হয়েছিল এবং দেশের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, যে নির্বাচনটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে এমনটাই দাবি করছেন প্রার্থী এবং সংশ্লিষ্ট ভোটাররা। তারা মনে করছেন এই নির্বাচনের মধ্য দিয়ে আসলে দেশের মানুষ নতুন কিছু পেতে যাচ্ছে এবং এই নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। দেশের ইতিহাসে যেমনটা মানুষজন প্রত্যাশা করেছিলেন ঠিক তেমনটাই হয়েছে। নির্বাচনকে ঘিরে সারা দেশে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দিনব্যাপী কিন্তু কোনো ধরনের বড় সহিংসতার খবর পাওয়া যায়নি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মাঠে তৎপর ছিলেন শুরু থেকেই এবং এখনো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে র্যাব, আনসার, বিজিবি সবাই কিন্তু মাঠে তৎপর রয়েছেন এবং এই ফলাফল পরবর্তী যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা সজাগ দৃষ্টি রাখছেন এবং এর ফলেই আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রয়েছে এবং মানুষজন অত্যন্ত নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। দর্শক, আরো একবার বলতে চাই, সিলেট 1 আসনে যে ফলাফল 127টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে 1,11,244 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট 1 আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, তিনি 73,960টি ভোট পেয়েছেন। এবং সিলেট 4 আসনের যে আপডেট সেটি হচ্ছে 125টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে 1,41,680 ভোট পেয়েছেন আরিফুল হক চৌধুরী ধানের শীষের প্রার্থী এবং জামায়াতে ইসলামের প্রার্থী পেয়েছেন 49,826 ভোট। অর্থাৎ সিলেটের প্রায় সবকয়টি কেন্দ্রেই এখন পর্যন্ত ধানের শীষের প্রার্থীরা এগিয়ে রয়েছেন, তবে বেশ কিছু কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত বাকি রয়েছে। সেগুলো আসলেই আসলে বোঝা যাবে যে কারা বিজয়ী হতে যাচ্ছেন, প্রকৃত বিজয়ী কারা। এবং কিছুক্ষণ পরে সরকারিভাবেও সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ রিটার্নিং অফিসারের কার্যালয়, সেখানে এই ফলাফলগুলো ঘোষণা করা হবে। আমরা যে ফলাফলগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেগুলো আমাদের বিভিন্ন সূত্রে, বিশ্বস্ত সূত্রে আনঅফিশিয়ালি সেই ফলাফলগুলো আসছে। বিভিন্ন কেন্দ্র থেকে প্রার্থীদের এজেন্টরা সেই ফলাফলগুলো পাঠাচ্ছেন এবং সেই ফলাফলগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আমরা এই সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের সরাসরি সম্প্রচার চলবে এবং প্রতি মুহূর্তে আমরা সেই আপডেটটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি আবারও নতুন কোনো আপডেট তথ্য এলে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।